নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনেও আমাদের এই বাজারে সামান্য তেজি দেখতে পাওয়া গেছে। এই নিফটি গতকাল 24,250-এর কাছাকাছি ক্লোজ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন 24,317.1 বন্ধ হয়েছে। মোটামুটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নিফটি ওপরের দিকেই উঠছে। এরপরে বিভিন্ন ইন্ডেক্স গুলো একবার দেখে নেওয়া যাক। নিফটি 0.28% বেড়ে বন্ধ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে নেক্সট ফিফটি 0.10% বাড়া। ব্যাংক 0.10% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.14% এখানে ডাউন দেখতে পাচ্ছেন। এরপরে মিড ক্যাপ সিলেক্ট এটাও 0.04% পড়া। তারপরে 100, 200, 500, এই 100, 200 এ সামান্য তেজি দেখতে পাওয়া গেলেও এই যে 500 এটা একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে। তারপরে মিড ক্যাপ 50 0.33% ডাউন। মিড ক্যাপ 100 0.35% পড়েছে। স্মল ক্যাপ 100 পড়েছে 0.56%। আর এই স্মল ক্যাপ 50 এটাও 0.5%-এর কাছাকাছি পড়েছে। দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডেক্স আজকের দিনে কিন্তু লাল নিশানে বন্ধ হয়ে গেছে। এরপরে ওভারঅল মার্কেট ব্রেথ কেমন কি ছিল সেটা দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন ওভারঅল মার্কেট ব্রেথও আজকের দিনে খারাপ ছিল। যেখানেই এনএসসি 3,419 খানা স্টক ট্রেড হয়েছে, সেখানে বেড়ে বন্ধ হওয়া শেয়ারের সংখ্যা 1326 খানা এবং পড়ে বন্ধ হওয়া শেয়ারের সংখ্যা কতগুলোই 1973 খানা। তুলনামূলকভাবে অনেক বেশি শেয়ার এই পড়ার দিকে ছিল। আর এরপরে সেক্টর ওয়াইজ আজকে অটো সেক্টর ভালো তেজি দেখিয়েছে, 1.63% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.24% ডাউন। এফএমসিজি এটাও কিছুটা পড়া। আইটি দেখুন শুরুর দিকে তো অনেকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সেই যে তেজি সেটা উঠে যায়। মাত্র 0.23% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে মিডিয়া 0.29% আপ। মেটাল 0.12% বেড়েছে। ফার্মা 0.10% পড়া। পিএসইউ ব্যাংক 0.13% আপ। প্রাইভেট ব্যাংক 0.11% ডাউন হয়েছে। রিয়েলটি 2% ক্র্যাশ দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স ওয়াইজ মিক্স একটা রিয়াকশন কিন্তু দেখতে পাওয়া গেছে। এই নিফটি আইটি ইন্ডেক্সেরই কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন 31,194 বন্ধ হয়েছে এবং আজকের দিনে এটা একসময় দেখতে পাচ্ছেন প্রায় 31,887 কাছাকাছি চলে গিয়েছিল। টপ থেকে যদি দেখেন মোটামুটি 600-450 পয়েন্টের কাছাকাছি পতনের নিফটি আইটি আজকের দিনে দেখিয়েছে। কিছুদিন ধরে নিফটি আইটিতে বড় বাইং আসছিল, আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং হয়েছে এরকমটা বলতে পারেন। আর আমাদের মার্কেটে আজকে এই তেজির পেছনে কারণ কি? প্রথমত গত কয়েকদিন ধরে এফআইআই যে ডেটা সেটা ভালো আসছে। যেমন আজকেরই যদি দেখেন এই এফআইআই দেখতে পাচ্ছেন 3,623 কোটি টাকার শেয়ার কিনেছে এবং ডিআইআই আজকের দিনে বিক্রি করেছে 1864 কোটি টাকার শেয়ার। তো এই ডিআইআই মানে ভারতীয় মার্কেটের ইনভেস্টররা যে পরিমাণ শেয়ার বিক্রি করেছে তার তুলনায় এই যে এফআইআই এরা কিন্তু শেয়ার বাই করেছে, তো এটা পজিটিভ। এবং এরই সঙ্গে সঙ্গে যদি দেখেন গতকাল এই ইন্ডেক্স ফিউচার্স এখানে বাইং ছিল 1711 কোটি বাইং ছিল এবং এরই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার্স এখানেও বাইং ছিল 3,623 কোটি টাকা। মোটামুটি সব দিক থেকে এই যে বাইং এটা দেখতে পাওয়া যাচ্ছে। এই কারণেই মূলত আজকের দিনে মার্কেটে তেজি ছিল। আর এরপরে ক্রুড অয়েল এটা কি বলছে? ক্রুড অয়েলে আজকে পতনই দেখতে পাওয়া যাচ্ছে, শুরুর দিকে কিন্তু বাড়া ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রেন্ট ক্রুড এটাই 90 এর নিচে নেমেছে, তো এটা আমাদের জন্য পজিটিভ এই ক্রুড অয়েলের প্রাইস কমাতা। তবে এই ক্রুড অয়েলের প্রাইস কমলেও টেনশন কিন্তু কমেনি। দেখতে পাচ্ছেন এই ইজিপ্টের পোর্টে অ্যাটাকের পর এই যে ইউএস তারাই ইরানের উপর আবার অ্যাটাক করেছে। ছোটখাটো অ্যাটাক চলতেই থাকছে। এরপরে গ্লোবাল মার্কেট একবার দেখে নিই। জার্মানির মার্কেট ড্যাক্স এই মুহূর্তে 0.65% আপ। তারপরে ফুটসি 100 এটা 0.25% বাড়া রয়েছে। ক্যাপ 40 এটাও পজিটিভ 1% এর উপরে পজিটিভ এবং ইউরোস্টক্স এটা 1.4% বাড়া। আর এরপরে এশিয়ান মার্কেট গুলো দেখে নেবো। এখানে জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন 0.27% বেড়েছে। তারপরে সাংহাই 0.62% ডাউন হয়েছে। হ্যাংসেং বেড়েছে 0.20% এবং সাউথ কোরিয়ার মার্কেট পোস্ট এখানে 1.23% পতন দেখতে পাওয়া গেছে। আর যদি গতকালের কথা বলি, গতকাল কিন্তু আমেরিকান মার্কেটে পতন ছিল ভালো। এই ডাও জোন্স দেখতে পাচ্ছেন 5 দিনের চার্ট তুলে নিয়েছে। এইখানে যদি দেখেন মোটামুটি গতকাল এই 29শে জুলাই এই টপ থেকে প্রায় 1%-এর উপরে পড়ে গিয়েছিল, 670 পয়েন্ট পড়া ছিল। এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক ফিউচার্স যদি দেখেন এখানেও দেখতে পাবেন এই টপ থেকে প্রায় 2%-এর উপরে পতন ছিল। মোটামুটি গ্লোবাল মার্কেট গতকাল খুব ভালো পারফরমেন্স দেখায়নি, তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটেও পতন ছিল। তা সত্ত্বেও আমাদের এই ইন্ডিয়ার মার্কেটে যে কিছুটা তেজি এসেছে এটা যথেষ্ট বড় পজিটিভ ব্যাপার। আর গতকাল আমেরিকান মার্কেট পড়ে যাওয়ার পেছনে একটা বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে ফেডের পলিসির আউটকাম। প্রথমত দেখতে পাচ্ছেন এই যে ইন্টারেস্ট রেট এটা আনচেঞ্জ রেখেছে। এই ফেডের যে মিটিং হয়েছে সেখান থেকে এই আউটকামই সামনে এসেছে যে ইন্টারেস্ট রেটে বর্তমানে কোনো পরিবর্তন করা হবে না। কারণ দেখিয়েছে দেখতে পাচ্ছেন ইলেভেটেড ইনফ্লেশন, মানে এই ইনফ্লেশন এটা বাড়া রয়েছে, মানে 2% টার্গেট রয়েছে, সেই তুলনায় ইনফ্লেশন
ভ্যালুয়েশন অনেকটা উপরে রয়েছে। সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এই যে ইন্টারেস্ট পরিবর্তন করা হবে না, সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এই ইন্টারেস্ট রেট এটা স্টেডি রাখা হয়েছে। আর গতকাল এই ইন্টারেস্ট রেটের ঘোষণা তারিখ সঙ্গে সঙ্গে বক্তব্য সামনে আসার পর আমেরিকান মার্কেট পড়ে গিয়েছিল। কি কারণে? এইখানে দেখতে পাচ্ছেন বাট 3 মেম্বার্স ভোটেড টু রেইজ রেটস, মানে এই যে ফেডের মেম্বাররা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কতটি মেম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন 9টা আর 3টে ভোট করেছিল। তো এই যে 3জন মেম্বার এনারা কিন্তু রেট কাট নয় এবং তার সঙ্গে সঙ্গে স্টেডি রেট নয়, এরা রেট হাইকের কথা বলছিল এবং এটাই মূলত চিন্তার ব্যাপার যে আমেরিকান মার্কেটেও রেট হাইকের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিসের জন্য তারা বলছেন এই ইন্টারেস্ট রেট হাই করা দরকার? দেখতে পাচ্ছেন নিডেড টু টেম ইনফ্লেশন দ্যাট হ্যাজ স্টেড অ্যাবাভ দ্য সেন্ট্রাল ব্যাংকস 2% টার্গেট ফর ওভার 5 ইয়ার্স। মানে সেন্ট্রাল ব্যাংক টার্গেট নিয়ে রেখেছে আমেরিকার যে ব্যাংক যে 2% এর নিচে ইনফ্লেশন থাকলে তবে তারা রেট কাট করবে, মানে এরকম একটা টার্গেট কাটে রয়েছে। কিন্তু 5 বছর ধরে এই যে ইনফ্লেশন এটা 2% এর উপরেই রয়েছে। আর এরপরে গোল্ড সিলভারের কেমন কি মুভমেন্ট দেখা যাচ্ছে, গোল্ডে প্রায় 0.5% এর কাছাকাছি তেজি এবং সিলভারেও প্রায় 0.5% এর কাছাকাছি তেজি আজকের দিনে রয়েছে। আর এর পাশাপাশি মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে, খুবই সুন্দর লিস্টিং দেখিয়েছে। তো কোন আইপিও দেখতে পাচ্ছেন ইন্ডো এমাজন লিমিটেড আইপিও, এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। ইস্যু প্রাইস ছিল 485 টাকা, লিস্ট কত হয়েছে 700 টাকায় লিস্ট হয়েছে, মোটামুটি 44% এর উপরে লিস্টিং গেন দিয়েছে। এবং যদি দেখেন লিস্ট হওয়ার পরেও এই শেয়ারটা উপরে উঠেছে। এই স্টার্টিং থেকে দেখতে পাচ্ছেন দিনের শেষ পর্যন্ত প্রায় 6.43% আরো অতিরিক্ত গেন দেখিয়েছে এবং এই অতিরিক্ত গেন দেখাবার পরে টোটাল প্রায় 53% এর কাছাকাছি বেড়ে এই শেয়ারটা বন্ধ হয়েছে। এরপরে যদি মার্কেটের টপ গেনার লুজার দেখে নিন, এই রেডিংটন লিমিটেড 7.84% বেড়েছে। এর পেছনে কারণ কি? দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে নেট প্রফিট এটা খুব ভালো এসেছে, নিয়ারলি ডাবলস টু রেজ 453 করোড়। তো এই কোয়ার্টার ওয়ান নাম্বারের কারণে বেড়েছে নেট প্রফিট বাড়া, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে রেভিনিউ এটাও 35% বেড়েছে। এর আগে রেভিনিউ ছিল 25,952 কোটি, এটা থেকে বেড়ে গিয়ে 34,922 কোটি। তারপরে কোম্পানি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 11% এর উপরে বাড়া। এইখানে বাড়ার পেছনে কারণটি এই কোয়ার্টার ওয়ান রেজাল্টটি এটা বাড়ার পেছনে কারণ হিসেবে কাজ করছে। দেখতে পাচ্ছেন এইখানে কোম্পানি কোয়ার্টার ওয়ানের যে নেট প্রফিট এটা 50% বেড়েছে, দেখতে পাচ্ছেন 56.4% বাড়া। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই অপারেশন থেকে যে রেভিনিউ এটাও 25% বেড়েছে, আগে 760 কোটি ছিল, এটা থেকে বেড়ে 3,455 কোটি হয়েছে। এবং এরই পাশাপাশি এই কোম্পানি 4 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এরপরে সোনা বিএলডব্লিউ 6.45% আপ, তারপরে এলপি ফুডস এটা 5% এর কাছাকাছি বেড়েছে, তারপরে হিরো মোটোকর্প এটা 3.44% আপ, ম্যাঙ্গালোর রিফাইনারি এটা বেড়েছে 1.99%, চেন্নাই পেট্রো এটাও 2.1% বেড়েছে। এরপরে পড়া শেয়ার গুলোর মধ্যে রিফ্লেকশন সিঞ্জিন ইন্টারন্যাশনাল এর নাম সামনে আসছে 3.44% ডাউন। তারপরে কেপিআইটি টেক এটা 7.46% পড়েছে। পড়ার পেছনে কারণ কি? কোম্পানির নাম্বার বেশিরভাগ দিকেই খারাপ। এই সেলসে তো ইয়ারলি কিছুটা বৃদ্ধি দেখা গেছে 9%, দেখতে পাচ্ছেন 9% বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটা পড়ে গেছে। তাহলে এবিটা দেখুন ইয়ার অন ইয়ার 13% ডাউন, নেট প্রফিট ইয়ার অন ইয়ার 32% ডাউন এবং ইপিএস এটা ইয়ার অন ইয়ার 32% পড়েছে। সব জায়গা থেকে এই কোম্পানির নাম্বার খারাপ এসেছে এবং এই কারণে এই শেয়ার দরে পতন এসেছে। তবে কোম্পানি কি বলছে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড হাফে তারা রিকভারি আশা করছে। তো সেকেন্ড হাফ মানে কি? বর্তমানে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট চলছে, এর পরবর্তীকালে কোয়ার্টার টু এর রেজাল্ট আসবে। তো এই কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টু এটা নিয়ে ফার্স্ট হাফ হচ্ছে, মানে কোম্পানি আশাবাদী নয় যে পরের কোয়ার্টারের নাম্বার ভালো আসতে পারে। কোম্পানি আশা করেই চলছে পরের কোয়ার্টারের নাম্বার খারাপ আসবে, কিন্তু তারপরের যে কোয়ার্টার গুলো মানে থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার যেগুলো নিয়ে সেকেন্ড হাফ হয় সেখানে এই কোম্পানির যে বিজনেস এটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। তারপরে পিসিবিএল কেমিক্যাল 10.5% ডাউন, এক্সাওয়ার টেক এটা করেছে 6.8%, তারপরে সিটি ইউনিয়ন ব্যাংক 5.53% ক্যাশ করেছে, দীপক নাইট্রেট করেছে 2% এবং তারপরে চারের হোটেলস এখানেও 3.85% পতন রয়েছে। আর এরপরে কতগুলো কোয়ার্টার ওয়ান রেজাল্টের ব্যাপারে আজকেও বহু বড় বড় কোম্পানি তাদের নাম্বার ফেস করতে চলেছে, যেমন দেখতে পাচ্ছেন বাজাজ ফিনান্স রয়েছে, তারপরে টাটা স্টিল রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, বেদান্ত অ্যালুমিনিয়াম রয়েছে, টোরেন্ট ফার্মা রয়েছে, হুন্ডাই রয়েছে, আইআরএফসি দেখতে পাচ্ছেন, সুইগি রয়েছে, এরকম অনেক কোম্পানি রয়েছে। তারপরে এই মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স, ফার্মেক্স রয়েছে, অজন্তা ফার্মা রয়েছে, এক্সাইট ইন্ডাস্ট্রি রয়েছে, এলআইসি হাউসিং ফাইন্যান্স রয়েছে, তারপরে জিলেট ইন্ডিয়া রয়েছে। তো এরকম গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো তাদের নাম্বার ফেস করবে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি, এই নিফটি ফিফটিকে দেখতে পাচ্ছেন 12 শেয়ারের সংখ্যা এবং পড়া শেয়ারের সংখ্যা সমান সমান হয়ে গেছে আজকের দিনে, বেড়েছে 25খানা শেয়ার এবং পড়েওছে 25খানা শেয়ার। আর এই নিফটির মধ্যে কোনগুলো টপ পারফর্মার এবং কোনগুলো টপ লুজার? যদি টপ পারফর্মার বলি নিফটির মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা 2.26% আপ, কোল ইন্ডিয়া 1.57% বেড়েছে, আইচার মোটর বেড়েছে 1.67%, মারুতি 1.66% আপ এবং টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটাও 10% এর কাছাকাছি বেড়েছে। আর পড়লো কোন শেয়ার গুলো? পড়ার লিস্টে আদানি পোর্টস রয়েছে 3.3% ডাউন, এইচডিএফসি লাইফ 2% পড়েছে, শ্রীরাম ফাইন্যান্স করেছে 1.5%, এসবিআই লাইফ 1.47% ডাউন এবং জিও ফাইন্যান্স এটা 1.13% পরে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর
শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।